আমি কিন্তু আবার বসিরহাটে চলে গেছিলাম। তো আজকে কিন্তু আমি ঘুরতে যাইনি, তো কী করতে গেছি সেটা তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো দেখো, আমাকে দেখে বুঝতে পারছো কেমন অবস্থা, যা গরম, আর চোখ মুখের অবস্থা দেখো, একটু কোনো সাজগোজ নেই। আমরা একদম ঘুম থেকে উঠেই ভোর কিন্তু 5:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। আর এই যে আমরা গাড়ি করে যাচ্ছিলাম, তো মাঝখানে রাস্তাতে একটু দাঁড়িয়ে পড়লাম চা খাওয়ার জন্য। অনেকটা ভোরে যেহেতু বেরোনো, তো কোথায় যাচ্ছি বলো তো? তোমাদেরকে তো বলেছি এর আগে ভিডিওতে যে আমি নতুন করে আবার দিদা হলাম। তো আমাদের একজন নতুন সদস্য এসছে আমাদের পরিবারে, তো সেই সদস্যের বাড়ি কিন্তু বসিরহাট। তো তা যাই হোক, ওকে আর কি দিতেই যাওয়া। তো এই যে আমার দিদি নাতিকে কোলে নিয়ে একদম খুব খুশি, তো ওকে দিতে যাওয়ার জন্যই আমি গেছিলাম বসিরহাটে। আর ওকে নিয়ে কিন্তু আজ কতদিন ধরে আমাদের ভালোই যাওয়া আসা, এদিক ওদিক এগুলো তো চলতেই আছে। জানোই একটা বেবি আসা মানে কত রকম কত কিছু ব্যাপার থাকে। তো ফাইনালি আমাদের বেবিটা আজকে নিজের আর কি বাড়িতে চলে গেছে, নিজের জায়গা, ওর যেটা আসল জায়গা বসিরহাট, ও কিন্তু সেখানেই চলে গেছে। যদিও নিজের বাড়িতে নেই, এখন ও দিদার বাড়িতে থাকবে। তো আমি গেছিলাম দিতে। আর দিদিদের পুকুরে না এত সুন্দর মাছ, আর এতটুকু টাইম ছিলাম যে আমি আর এবার ছিপ ফেলতে পারলাম না। আমার কিন্তু দারুণ লাগে পুকুরে ছিপ ফেলে মাছ ধরতে, যদিও সেই মাছটা খেতে কিন্তু আমার একদমই ভালো লাগে না, বাট ধরতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো কি সুন্দর দোপাটি ফুলের কালারটা, মানে এত সুন্দর লাগছে। বৃষ্টির জল পেয়েছিল আর ফুলগুলো যেন আরও মানে সতেজ হয়ে উঠেছে। আর কালারটা কিন্তু একদম ডিপ রানী কালার, খুব সুন্দর লাগছে। আর এখানে কুমড়ো গাছ, একটা বড় বড় পাতা কুমড়ো গাছের, আবার তার মধ্যে গোলাপ গাছও আছে, তারও কড়ি বেরিয়েছে। কত গাছ একসাথে! গ্রাম সাইডে তো এটাই হয়, অনেক জায়গা থাকে আর অনেক গাছগাছালি লাগাতেও পারে। আমরা তো ফ্ল্যাটে থাকি, আমরা কোনো গাছই লাগাতে পারি না, যদিও আমার ভীষণ ভালো লাগে, কিন্তু আমি সেই পারি না পরিস্থিতির জন্য। আর এই যে বসিরহাট স্টেশনে আমি চলে এসেছি, আমি কিন্তু বাড়ি ফিরছি। সকালে বেরিয়ে গেছি আমাদের পুচকু সোনাটাকে দিয়ে, দুপুরে একটু খাওয়া দাওয়া করে আবার ফিরে আসছি।